হ্যালো সবাইকে, তো সবাই কেমন আছো? তো আজকে তোমাদের সাথে একটা অন্যরকম ভিডিও শেয়ার করছি। একটা রেসিপি শেয়ার করব তোমাদের সাথে। এখানে হচ্ছে ফ্রাইড রাইস আর আজকে চিকেন কষার একটা রেসিপি শেয়ার করব। তো এই দেখো কড়াইয়ে তেল দিয়ে তারপরে তেলটা গরম হয়ে গেছে। দেন তারপরে এখানে তোমার গাজর আর ক্যাপসিকাম কুচি করে রাখা ছিল, ওটা এখন দিচ্ছে। তো এটা একটু ভাজতে দিব এখন। তো আমরা ফার্স্টে ফ্রাইড রাইসের প্রিপারেশানটা করব, দেন তারপরে চিকেনের প্রিপারেশান করব। তো আমি অনেক দিন ধরেই ভাবছি যে তোমাদের সাথে কিছু একটা রেসিপি শেয়ার করব, কারণ তো আমি তো খালি এমনি ডেলি ব্লগই শেয়ার করি তোমাদের সাথে। তো আজকে একটা ভালো রেসিপি হচ্ছিলো, তো আমি ভাবলাম যে তোমাদের সাথে শেয়ার করা যাক। তো এই দেখো ওটা ভাজা হয়ে গেছে, তারপরে একটু কাজু আর কিশমিশ দিয়ে দিলাম ওটার মধ্যে, তারপরে এটা পুরো ফ্রাই হয়ে গেছে। দেন তারপরে এখন উঠিয়ে নেব। তো এটাও উঠিয়ে নেওয়া হয়ে গেলে দেন এটার মধ্যেই আমরা চিকেনের যে আলুগুলো আছে ওটা ভেজে নেব। তারপরে আলুটার মধ্যে একটু হলুদ দেব আর একটু লবণ দিয়ে তারপরে এটা একটু ভেজে নেব আলুগুলো। তো এবার আলুগুলো ভাজা হয়ে গেলে আমরা উঠিয়ে নেব আলুগুলো। তো এদিকে আলু উঠিয়ে নিলাম আর ওদিকে আমরা চিকেনের মশলাটা প্রিপারেশন করব। তো ওটার মধ্যে লঙ্কা, পেঁয়াজ, আদা, রসুন সব একবারে পেস্ট করে নেব। তো পেস্ট হয়ে গেছে, তো পেস্টটা এই মাংসের মধ্যে দিয়ে দিলাম। এর মধ্যে একটু হলুদ আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দেব, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার এটার মধ্যে একটু অ্যাড করব ধনে গুঁড়ো আর মিট মশলার গুঁড়ো। তারপরে একটু পরিমাণ মতো লবণ দিয়ে এটাকে ম্যারিনেট করে একটু কিছুক্ষণ রেখে দেব। আর ওদিকে কড়াইতে একটু তেল দিলাম, আগে একটু ছিল এবার একটু অ্যাড করলাম। তেল দিয়ে এর মধ্যে দেব হচ্ছে দুটো তেজপাতা আর দিব দুটো দারচিনি। দেন তারপরে একটু নাড়াচাড়া করে নেব। আর একটা কথা, এখানে কিন্তু আমি কোনো রান্নাই করিনি, এখানে পুরো রান্নাটাই আমার মা করেছে, আমি জাস্ট ভিডিও করছি আর ভয়েস ওভার দিয়েছি। তো তারপরে দেখো ওটা একটু ভাজা ভাজা করে নেওয়ার পরে এখানে ম্যারিনেট করা মাংসটা আমরা দিয়ে দেব। তো এবার মাংস আর পুরো মশলাটা এবার আমরা একটু কষিয়ে নেব। তো তোমরা যদি ব্লগিংয়ের পাশাপাশি রান্নার রেসিপিও দেখতে চাও প্লিজ আমাকে কমেন্ট করবে, আর কেমন লাগছে তোমার ব্লগের সাথে সাথে রান্নার রেসিপি দেখতে অবশ্যই আমাকে বলবে। যদি তোমাদের ভালো লাগে তো আমি পরে আরও রেসিপি নিয়ে আসব। তো এবার একটু ঢেকে দেব মাংসটা। তো কিছুক্ষণ পরে আবার তুলে নিলাম ঢাকনা। তো এ দেখো মাংস পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। তো মাংস পুরোপুরি হয়ে গেছে, এবার আমরা এটাকে নামিয়ে নেব। তো এরপরে ওখানে ফ্রাইড রাইসের জলটা বসিয়ে দিব দুটো দারচিনি দিয়ে। তো তারপরে চালটা দিয়ে দিয়েছি, এবার চালটা একটু সিদ্ধ হতে থাক। আর এই দেখো মা রান্না করছে, তো মাকেও একটু দেখিয়ে দিলাম, মা জানি কিছু একটা বলছিল। তো এই যে আমাদের পুরো রেডি, চাল পুরো সিদ্ধ হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। তো তারপরে এখানে হচ্ছে মিক্স করব সব। এখানে একটু ঘি দিয়ে দিলাম আমরা, ঘি দিয়ে এখন একটু মিক্স করব। এবার ঘি দিয়ে মিক্স করা হয়ে গেছে, এবার আমরা যে প্রথমে ভেজে রেখেছিলাম গাজর, ক্যাপসিকাম, তারপরে হচ্ছে কাজু, কিশমিশ, ওগুলো দিয়ে এবার মিক্স করব সব। তো এটা মিক্স করা হয়ে গেলে দেন এটার মধ্যে আমরা একটু চিনি অ্যাড করব, যেহেতু ফ্রাইড রাইস চিনি তো অ্যাড করতেই হবে। তো এই যে ফ্রাইড রাইস আর চিকেন কষা আমাদের রেডি হয়ে গেছে। তো তোমাদের এই রেসিপি ব্লগটা কেমন লাগলো অবশ্যই বলবে এবং লাইক অ্যান্ড শেয়ার করে দিবে। ততক্ষণ টাটা।